সঙ্গীত শিল্পী ন্যান্সি এবং ব্র্যান্ড প্রমোটার বারিশা হক ফেসবুক স্ট্যাটাসে পরিমণির পাশে অবস্থান নিয়েছেন। পরিমণি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে এই স্ট্যাটাস শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সঙ্গীত শিল্পী ন্যান্সি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, গৃহকর্মী নির্যাতিত হয় যেমন সত্যি, ঠিক তেমনি কিছু গৃহকর্মীর দ্বারা গৃহকর্ত্রীও কম সমস্যার মুখোমুখি হয় না। আমার পুরো বাসায় সিসি ক্যামেরা আছে শুধুমাত্র গৃহকর্মীর মিথ্যা হয়রানি থেকে বাঁচার জন্য। বছর 10 আগে আমার বাসায় গৃহকর্মী বাসার দারোয়ানের সাথে পালিয়ে যায়। গৃহকর্মীর পরিবার তাদের মেয়ে গুম হয়েছে অভিযোগ তুলে মোটা টাকা দাবি করে। আমি সরাসরি পুলিশের শরণাপন্ন হই এবং তাদের আন্তরিক সহযোগিতায় ঘন্টা 2-এর মাথায় পলাতক গৃহকর্মী তার প্রেমিক সহ উদ্ধার হয়। পরে জানতে পারি আমাকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা পূর্ব পরিকল্পিত। এ ঘটনার পরই আমার বাসায় কথা রেকর্ড হয় এমন সিসি ক্যামেরা সেট আপ করি। 2 বছর আগে আমার ছোট্ট মেয়েকে দেখাশোনার জন্য এজেন্সি থেকে যে মেয়েটাকে এনেছিলাম সে তার বোনের সাথে মিলে আমার বিয়ের গয়না এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বর্ণপদক চুরি করে। থানায় অভিযোগ দায়ের করার পর উল্টো গৃহকর্মী আমার নামে নির্যাতনের অভিযোগ তোলার চেষ্টা করে। আমি সিসি ক্যামেরার বদৌলতে হয়রানির হাত থেকে বেঁচে যাই। ব্র্যান্ড প্রমোটার বারিশা হক তার এক ফেসবুক স্ট্যাটাসে পরিমণির পাশে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি অনেক ব্যস্ত সময় পার করি। আমাদের জীবনকে আরো সহজ করার জন্য গৃহকর্মীরা কাজ করেন যারা আমাদের পরিবারেরই অংশ। তাদের জন্যই আমরা কাজে সঠিক সময়ে নিশ্চিন্তে যেতে পারি। নারী ছেঁড়া ধন নিজের সন্তানকে কতটুকু বিশ্বাস করলে অচেনা মানুষের দায়িত্বে রেখে চলে যায়। আমরা যা খাই, যা পড়ি, যেখানে যাই সেভাবেই তাদেরকে রাখার চেষ্টা করি। আমরা যারা উনাকে কাছ থেকে দেখেছি তারা জানি, নিজের চোখে দেখেছি, না হলে আমিও হয়তো লিখতাম না। আমরা একে অপরের পরিপূরক, ব্যাটে বলে না মিললে চলে যান, একজন গেলে আরেকজন আসবে, এটাই বাস্তবতা। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে একতরফা মিথ্যাচার প্রচারের জন্য ধিক্কার জানাই, এর দ্রুত বিচার চাই। এর আগে গৃহকর্মীকে মারধর ও নির্যাতন প্রসঙ্গে মধ্যরাতে লাইভে এসে পরিমণি বলেন, আমার হাতে সব প্রমাণ আছে। আমি ভেবেছিলাম আজ লাইভে তা প্রকাশ করব, কিন্তু মানসিকভাবে আমি প্রস্তুত নই। তাছাড়া আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টা যখন আইনি প্রক্রিয়ায় গড়িয়েছে সেহেতু তা আইনি প্রক্রিয়াতেই সমাধান হোক। আজ রাত 9:30টায় পুলিশ আমার বাড়িতে জিডি প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করেছে। আমার বাসার সব স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করেছে। এই বিষয়ে গৃহকর্মী পিঙ্কি আক্তার সাংবাদিকদের বলেন, পরিমণি যেন গত 1 মাসের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন।